100.4 উপরে জ্বরটা ওঠে, তাহলে অ্যাডাল্টদের স্পেশালি প্যারাসিটামল খাওয়ার মানে বিকল্প সেরকম কোনো কিছু নেই, সে জ্বরটা যাই হয়ে থাকুক না কেন। আমার পেজে নতুন বন্ধুকে নিয়ে এসেছি, যে বন্ধু দেখলে হয়তো আপনারা খুশি হবেন, যে বন্ধুকে হয়তো দেখাতে গেলে আপনাদের সময় লাগে বা ঘন্টার ঘন্টা আপনার অপেক্ষা করতে হয়। সে বন্ধু হচ্ছে ডাক্তার বন্ধু, কোথাকার আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার, যার নাম বললে হয়তো আপনারা খুশি হবেন, কারণ এই ডাক্তারকে সহজেই আপনারা পান না হয়তো। ডাক্তার আমাদের রয়েছেন বন্ধু ডাক্তার, ডাক্তার অনির্বাণ হালদার। আপনারা বুঝে গেছেন ডাক্তারবাবুর নাম তো আপনারা সবাই জানেন, আশেপাশে এলাকার এক কথাই জানেন। সেই ডাক্তারবাবুকে পেয়ে গেছি। আজ বিশেষ বিশেষ প্রশ্ন নিয়ে ডাক্তারবাবুকে আমি আমার পেজে আজকে আমি ধরেছি। দেখা যাক ডাক্তারবাবু কি বলছেন এই বিষয়ে। বলছি স্যার, এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজনের শরীর খারাপ হলে, বিশেষ করে জ্বর সর্দি, সেখানে দেখছি যে গোটা পরিবারকেই ভুগতে হচ্ছে, বিষয়টা কি স্যার? দেখুন, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এখন এই সময়টাতে গোটা ভারতবর্ষব্যাপী এই বর্ষাকালে কিছু জ্বরের প্রকোপ হয়। তার অধিকাংশগুলোই হচ্ছে কিন্তু ভাইরাল ইন অরিজিন, মানে আমরা যেটা সাধারণ ফ্লু, কমন ফ্লু বলে থাকি আর কি। ইনফ্লুয়েঞ্জা হতে পারে। এর অন্যান্য জ্বর যে হচ্ছে না তা একেবারেই নয়, অন্যান্য জ্বরও আছে, তার মধ্যে একটা হলো স্ক্রাব টাইফাস, আর ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রকোপও রয়েছে। এই সময়ে মশাবাহিত রোগ যেরকম ডেঙ্গু বা ম্যালেরিয়া, এই জিনিসগুলোও বাড়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে রক্ত পরীক্ষার নমুনায় পাওয়া যাচ্ছে যে তাদের ডেঙ্গু বা ম্যালেরিয়া নেই, আমাদের অন্তত এই অঞ্চলটার মধ্যে। বাইরের অঞ্চলের কথা আমি এখানে আসছি না এই প্রসঙ্গে। তো এই যে ছড়িয়ে পড়াটা, এই ছড়িয়ে পড়াটা কিন্তু ডেঙ্গু বা ম্যালেরিয়ার ধারা বা স্ক্রাব টাইফাসের ধারা নয়, এগুলো অধিকাংশই ভাইরাল। মানে এর ইনফ্লুয়েঞ্জাটাই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। যেটা এখন বলছেন যে বেশিরভাগ চলছে, তো সেটা হচ্ছে বা অন্য কিছু অ্যাটাক করছে, কি করে বুঝতে পারবো? আপনি সিম্পটম কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো। প্রথম কথা হলো গিয়ে সিমটমস, আপনি যেটা বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সিমটমস গুলো এত কাছাকাছি থাকে যে একে অপরের সাথে জড়িয়ে যায় অনেক সময়, তার জন্য আমাদের কাছে সবসময় সেটা পরিষ্কার হয় না। যেমন পাতলা পায়খানা এবং তৎসংলগ্ন জ্বর, এটা সাধারণ আন্ত্রিক উদরাময় থেকে, ভাইরাল ফিভার থেকে, এমনকি ম্যালেরিয়াতেও হতে পারে। ওই জন্য আমরা যদি 2 দিন বা তার অধিক জ্বর থাকে তখন রক্ত পরীক্ষাগুলো করানোর পরামর্শ দিচ্ছি। কিন্তু স্যার আমরা সাধারণত আমরা আম পাবলিক বেশিরভাগ দেখেছি যে চকলেটের মতন জ্বর হলেই আমরা প্যারাসিটামল আমরা দোকান থেকে কিনে খেয়ে নিই, ওষুধ দোকান থেকে, বা আরো কিছু নিজেরাই সাইজের কিছু করে নিই। সেক্ষেত্রে ঠিক না? জ্বর হলে প্যারাসিটামল, এগুলো আপনাদেরকে মানে আমাদের প্রত্যেককেই খেতে হতে পারে। এবার বিষয়টা হলো গিয়ে তার ডোজিং এবং কতদিন পর্যন্ত বা কখন, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যারাসিটামল খাওয়ার মধ্যে সেরকম মানে জ্বর থাকলে, যদি 100.4 উপরে জ্বরটা ওঠে, তাহলে অ্যাডাল্টদের স্পেশালি প্যারাসিটামল খাওয়ার মানে বিকল্প সেরকম কোনো কিছু নেই, সে জ্বরটা যাই হয়ে থাকুক না কেন। প্যারাসিটামল দোকান থেকে কিনে একটা আধটা খাওয়া যেতেই পারে, কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ, সেটা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে হোক বা সেটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে হোক বা বিভিন্ন আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা চেম্বার করছেন তাদের কাছে গিয়ে হোক, একটা পরামর্শ নিয়ে নেওয়া আমার মনে হয় উচিত হবে। আটলিস্ট লক্ষ্য করা যাচ্ছে যে বড়দের নাকি সহ্য করে নিচ্ছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রচন্ড কাশি বেরিয়ে যাচ্ছে। বাচ্চা এত কাশছে বা এত যন্ত্রণা আসছে, মারা বা ঘরে গার্জেনরা ভয় করছে, সেই বিষয়ে কি পরামর্শ দেবেন? দেখুন, সবসময় এই পরামর্শটা দেবো যে আমাদের এই লোকালিটির মধ্যে এখন এই মুহূর্তে একটা সুপার স্পেশালিটি হসপিটাল খুব ভালোভাবে রানিং। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে সমস্ত বিভাগের, শিশু বিভাগের মূলত মেডিসিন বিভাগের অত্যন্ত ভালো ভালো চিকিৎসকরা রয়েছেন। আপনারা তাদের পরামর্শ দিবারাত্র যে কোনো সময় আউটডোর ইমার্জেন্সি অ্যাডমিশনের থ্রু দিয়ে পেয়ে যাচ্ছেন। আপনারা দয়া করে আসুন, এসে নিজে থেকে ওষুধ কিনে না খেয়ে আপনারা আসুন, এসে ডাক্তারবাবুদের পরামর্শ নিন। সেখানে সব সময় দিবারাত্র পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই রয়েছি। যেটা আপনি বললেন এখন ভাইরাস যেটা হচ্ছে, সেটা সিম্পটম কি কি দেখা দিতে পারে? জ্বর, গায়ে হাতে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, এছাড়া অত্যন্ত কাশি, হাঁচি, নাক দিয়ে কাঁচা জল পড়া, এই লক্ষণগুলোই মূলত বেশি থাকছে এবং কাশিটা সারতে একটু সময় অবশ্যই লাগছে। কি করা উচিত বা কি খাওয়া উচিত সেসব সময়গুলো?
কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে জ্বর হয়ে যাওয়ার পর প্রিকশনের জায়গা খুব কমে আসছে। প্রথম কথা হলো গিয়ে আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে মাস্ক একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের মাস্ক সবসময় পরা উচিত, এটা অবশ্যই বাধ্যতামূলক থাকা এখনো উচিত সমাজের মধ্যে। 2 নাম্বার হচ্ছে একটু সামাজিক দূরত্ব এখনো এই পুজোর ভিড়ে, পুজোর মরশুমের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা যদিও খুব কষ্টকর, কিন্তু তাহলেও চেষ্টা করতে হবে যে সেলফ প্রোটেকশন, নিজের নিজের প্রতিরক্ষা নিজের কাছে। 3 নাম্বার হচ্ছে যে যথেষ্ট পরিমাণে জল পান করুন, জল পানে যেন কোনো অভাব না হয়। আপনারা ডাক্তারি পরামর্শ নিন অবশ্যই। খাবার অনীহা তৈরি হচ্ছে, তাই বলে যে খাওয়াটা কমিয়ে দেবো তা নয়, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট খাবার খেতে হবে, পরিমিত পরিমাণ খাবার খেলে চলবে না, যথেষ্ট খাবার খেতে হবে, বিশ্রাম নিতে হবে প্রচুর। এই জিনিসগুলো বেশি লক্ষণীয় বা বেশি গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ, আমাদের ডাক্তারবাবুদের পরামর্শ তো নিতেই হবে, আমরা হাসপাতালে রয়েছি কিন্তু। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনলেন ডাক্তারবাবু পরামর্শ কি কি দিলেন, সেই পরামর্শ অনুসারে চলুন। আর অবশ্যই শরীর খারাপ হলে নিজে নিজে ডাক্তার হবেন না, মেডিকেলে যাবেন না, একদম চলে যাবেন সোজা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে একাধিক ডাক্তার বাবুরা রয়েছেন, তাদের কাছে দেখিয়ে নিন ওষুধ, তারপর মেডিসিন কিনুন, তারপর আপনি অবশ্যই সুস্থ হবেন। আর এখন যেহেতু ভাইরাস চলছে, ডাক্তারবাবু বললেন আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন ডাক্তার বা নতুন কোনো ব্যক্তিদের, বন্ধুদেরকে নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন।